শান্তি ও সহনশীলতা প্রচারের জন্য সমন্বিত পদক্ষেপ নিশ্চিত করতে নাগরিক প্ল্যাটফর্মের সাথে যুবদের সংগৃহীত তথ্য বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ রাত্রে ডেমোক্রেসি ওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের ও সুইজারল্যান্ডের অর্থায়নে বৃহস্পতিবার বিকেল 4 ঘটিকায় আত্রাই আহসানগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আস্থা যুব ফোরাম ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যবৃন্দের আয়োজনে অনুষ্ঠানে ডেমোক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের জেলা সমন্বয়কারী কামাল হোসেন শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা যুব উন্নয়ন অফিসার এস.এম. নাসির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নওগাঁ সভাপতি সাংবাদিক এ.কে.এম. কামাল উদ্দিন টগর। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সমাজসেবিকা সাংবাদিক রওশনারা পারভিন শীলা, ডেমোক্রেসি ওয়াচ এনজিও আস্থা প্রকল্পের সিনিয়র ফিল্ড অফিসার মোসাম্মদ রিমা আক্তার, সদস্য মিতুমণি, আত্রাইয়ের সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্প্রিংটন মিউজিশিয়ান ব্যান্ড স্বত্বাধিকার মোহাম্মদ উজ্জ্বল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপকারভোগী জনগণ। সন্ধ্যায় ডেমোক্রেসি ওয়াচ এনজিও সংস্থার আস্থা প্রকল্পের নিজস্ব নাট্যগোষ্ঠীর শিল্পীদের পরিবেশনায় দিন বদলের কিচ্ছা নাটক পরিবেশন করা হয়। এখানে আস্থা নামক যে প্রকল্পে, সেই প্রকল্পের আলোকেই আমাদের আজকে এখানে উপস্থিতি। আমরা মূলত আপনাদের এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যেন নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে আপনাদেরকে কোনো একটি বিষয় সম্পর্কে সচেতন করতে পারি। আমরা মূলত সচেতনতামূলক কাজগুলো বেশি করে থাকি। তো আজকে আমরা যে নাটকটি দেখব, সেখান থেকে আমরা শিখব যে কিভাবে একজন নাগরিক তার অধিকারটা আদায় করে নিতে পারে। দিন বদলের যে ইচ্ছা, আমরা আসলে যে ধরনের সমাজ চাই, যেরকম পরিবেশ চাই, শান্তি, সমৃদ্ধি এবং একটা সুখী সমাজ এবং রাষ্ট্র, সেই আলোকে আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার পরিবারে কীরকম হতে হবে, কোন ধরনের নেতৃত্ব থাকা প্রয়োজন, এবং সে আলোকে নাটকটি সাজানো হয়েছে।